বাংলা প্রবাদের কেন এত জনপ্রিয়তা, এত লোকপ্রিয়তা জানেন? তার ভাষার মাধুর্যে, সহজবোধ্যতায়, সাবলীল প্রয়োগে। তাই বুঝি লোকস্মৃতিতে অবলুপ্ত হয়েও যেন হয় না। তবে সকল প্রবাদের গায়ের ছাপ এবং পোশাকটি ঠিক ঠিক কিন্তু একরকম নয়। প্রাচীনকালের প্রবাদ ছিল সংক্ষিপ্ত, বাস্তবনিষ্ঠ এবং কিছুটা যেন উপদেশমূলক। পরে দেশ, কাল এবং পাত্রের উপযোগী প্রবাদের একটি লক্ষণ হয়ে তা দাঁড়ায়। যেমন সে যুগের সমাজে প্রবল লিঙ্গ বৈষম্য এবং চরম পুরুষতান্ত্রিকতা ছিল, তাই অনেক মেয়েলি প্রবাদই কিন্তু আজ অচল। কারণ কি বলুন তো, দিন বদলেছে, নারী পুরুষের আজ সমান অধিকার। তাই কিছুটা প্রবাদ অবলুপ্ত হওয়াটাই বুঝি শ্রেয়, সমাজের পক্ষে সুখকর, মঙ্গলকর। আজ মেয়েরা নিজেদের ভাগ্য নিজেরাই জয় করে স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত অনেকাংশেই। তাই ছেলে হলেই শাঁখ উলুধ্বনি আর জন্মদিনের পায়েসের বাটি, মাছের মুড়ো, মেয়েরাও কিন্তু জিতে নিয়েছে বই কি সসম্মানে। তাই নারীর অগ্রগতির যুগে অচল আজ অনেক বাংলা প্রবাদ। সেকালে মেয়েদের অল্প বয়সে কিছু বোঝার আগেই বিয়ে দিয়ে দেওয়া হতো, আর শ্বশুরবাড়ি অবলা বধূটিকে চাপে রেখে তার ওপর সর্বপ্রকার শুল্ক আরোপ করত। তা সে মাথার ঘোমটা থেকে হোক, বা ছাদে গিয়ে চুল শুকোনো, কিংবা উঁচু করে কাপড় পরা, তো উচ্চ ঈশ্বরে কথা বলা, এমনকি তর্কে লিপ্ত হওয়া কিংবা পরপুরুষের সামনে বের হওয়া, সবেতেই যেন নিরীহ বধূটির ওপর ফতোয়া জারি থাকতো। প্রতিদিন রান্নাঘরের শিলে হলুদ বাটার মতোই বেচারি বউয়ের অবস্থা হতো যেন। বাজারে হলুদ গুঁড়োর সহজলভ্যতায় শিলে যেমন শুকনো হলুদ আর বেটে রান্নায় আমরা দিই না, ঠিক তেমনই বউদের কিল মারার দিন অনেক দিন কিন্তু অস্তমিত। আজ এসেছে মেয়েদের সুদিন। বানভাসী স্বাধীনতায় বাঁচে তারা, তবুও আমরা দেখি প্রত্যন্ত গায়ে গঞ্জে এখনও কিল ঘুষি চড় থাপ্পড়ের কিন্তু রেওয়াজ আছে। তবে মেয়েরাও এখন কিন্তু অনেকটাই প্রতিবাদী। পাল্টা কিল ঘুষিতে তারাও কিন্তু হাত পাকিয়েছে বই কি। এই প্রসঙ্গে একটা প্রাচীন প্রবাদের কথা মনে পড়ে, পুতের মুতে করি মেয়েদের গলায় দড়ি। তাই বুঝি সে যুগের সংসারে পুত্র সন্তানের কামনায় বাবা মা প্রাণপাত করতেন। একের পর এক কন্যা সন্তানের জন্ম দিতে দিতে বিধ্বস্তরা মন্দিরে ছুটতেন, কাক ভরে শশীষ ডাব নিয়ে, কিংবা দরগায় গিয়ে হতে দিতেন, অথবা মায়ের থানে অশ্বত্থ গাছে ঢিল আর লাল সুতো বাঁধতেন। ছেলে আসবে মায়ের কোল আলো করে। তার মহার্ঘ প্রস্রাবটিও ফেলার নয়, তার মধ্যে মহার্ঘ কড়ি আছে। তার জন্য মা বছরের পর বছর ষষ্ঠী পালন করবে তার মঙ্গলের আশায়। আর মেয়ে হলে এসব কিছুর প্রয়োজন নেই।